মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার শরীরের মতো কি তোমার মস্তিষ্ক একইভাবে নিষ্প্রাণ? তুই যদি আজকে ঠিক থাকতি না, তাহলে মুখার্জি বাড়ির অবস্থাটা না এরকম হতো। ওই মুখার্জি পরিবারের অবস্থা এরকম হতো না, বুঝতে পেরেছিস? তুই যদি ঠিক থাকতি। দে ফোনটা সোহাগ মুখার্জিকে দে। আর আমায় নিয়ে না অত মাথা ঘামিও না গুরু, বুঝেছো তো? তোমার চুল না আরো পেকে যাবে। আর সোহাগ মুখার্জি বুঝছো তো আমায়? ওকে বলে দিস আমি একেবারে টাইমলি অ্যাপিয়ার করবো, ঠিক আছে গুরু? বলে দিস এটা সোহাগ মুখার্জিকে। দে তো ফোনটা ওকে দে। কি বলছে বাবা? কি বলছে? মামি মেয়েটা ডেঞ্জারাস, ডেঞ্জারাস, ভীষণ ডেয়ারিং মেয়ে। এই তুই আমার ফোনটা দে তো। হ্যালো, তুমি কি চাইছো? কেন ফোন করেছো? আমাদের পরিবার নিয়ে তোমার এত ইন্টারেস্ট কেন? এত নজর রাখছো কেন? তুমি দোলের সময় কেন ঢুকেছিলে? আর কেউ বুঝতে পারুক বা না পারুক, আমি বুঝতে পেরেছি। তুমি জগদ্ধাত্রীকে প্রণাম করতে ঢুকেছিলে, তুমি আমাকে প্রণাম করতে ঢুকেছিলে। আর উৎসব বলছে যে বর্দি তোমাকে আড়াল করার চেষ্টা করেছে। ওই কৌশিকী মুখার্জিকে নিয়ে না কিচ্ছু বলবি না, হ্যাঁ? বলে রাখলাম, দাঁত পড়ে যাবে, জানো তো? দাঁত পড়ে যাবে। তখন না সবাই পোগলা বুড়ো বলবে, পোগলা দাদু বুড়ো বলবে, বুঝেছো তো? কি বলছো তুমি? হ্যাঁ করেছি তো, আরে করেছি তো প্রণাম। যাকে দেখলে মনে শ্রদ্ধা জাগে, হ্যাঁ শ্রদ্ধা ভক্তি জাগে, তাকে প্রণাম করতে ইচ্ছে করে, বুঝলি তো? করেছি তো, জগদ্ধাত্রী মুখার্জিকে প্রণাম করেছি। আর রূপে দেখলে না মনটা কেমন হুহু হুহু করে ওঠে, একটা একটা হুহু ভাব আছে। তুই না বুঝবি না এসব, জানিস তো? একটা একটা রিলেশনশিপ ব্যাপার আছে। রিলেশন মানে? তুই বুঝবি না, বললাম না। আরে জিন, বুঝিস? জিন কথা বলে। জিন কিন্তু হেভি ডেঞ্জারাস জিনিস গুরু, হ্যাঁ? না তুমি ভেবো না এটা ওই আলাদিনের জিন। এই জিন না শরীরের মধ্যে থাকে, ডিটেক্ট করা যায়, বুঝলি তো? দোষ গুণ ভালো মন্দ সব ডিটেক্ট করা যায়। তুই কার বাপ, জগদ্ধাত্রী মুখার্জি কার মা, সব ডিটেক্ট করা যায়। কি বলছো তুমি? ফোন রাখ, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। একটা কথা মাথায় রাখিস, বিয়েতে সিকিউরিটি বাড়িয়ে দিস। শ্রীমতী সেন নেক্সট টার্গেট। কেমন জগদ্ধাত্রী? আজ এই বাড়িতে কেউ একজন এসেছিল। আমি হয়তো মাথা ঘামাতাম না এই মুখার্জি বাড়ির বিশাল বৈভব, তার মানুষজন, তার সেলিব্রেশন, মানে অনেক গেস্ট, অনেকে এসেছিল। কাউকে চোখে পড়েনি, কাউকে মনে রাখিনি। কিন্তু জগদ্ধাত্রী, আমি একজনের কথা বলতে পারছি না। আচ্ছা, তুমি কি তাকে দেখেছো? সে আমাকে প্রণাম করেছে। আমি অন্যমনস্ক ছিলাম, আমি খেয়াল করতে পারিনি। সে চলে যাওয়ার পরে আমি খেয়াল করলাম আমার পায়ে আবির। আমি তখনও বুঝিনি যে কি ঘটেছিল। তারপর আমি সবটা জানতে পারলাম। আমি হন্যে হয়ে খুঁজছি কে ঢুকেছিল এই বাড়িতে। জানো জগদ্ধাত্রী, তত্ত্ব দেওয়ার নাম করে মিথ্যা কথা বলে এই বাড়িতে ঢুকেছিল। আচ্ছা জগদ্ধাত্রী, তুমিই বলতে পারবে সে কি উদ্দেশ্যে এসেছিল, কি করতে এই বাড়িতে ঢুকেছিল? সে একমাত্র তোমার কাছেই এসেছিল। সে কি উদ্দেশ্যে এসেছিল আমি জানি,
তুমি একমাত্র তাকে কাছ থেকে দেখেছিলে। জগদ্ধাত্রী, সে তোমার কাছে এসেছিল, সে তোমার পা স্পর্শ করেছিল। জগদ্ধাত্রী, সে তোমার পায়ে আবির দিয়েছিল, তোমাকে প্রণাম করেছিল। সে কে ছিল জগদ্ধাত্রী? তুমি তাকে চেনো, তুমি তাকে জানো? কে ছিল সে? জগদ্ধাত্রী, তুমি কথা বলছো না কেন? তুমি কি বুঝতে পারছো? তোমার মস্তিষ্ক কি দেখতে পায়? তোমার মস্তিষ্ক কি বুঝতে পারে? তোমার মস্তিষ্ক কি চিনতে পারে জগদ্ধাত্রী? তোমার শরীরের মতো কি তোমার মস্তিষ্ক একইভাবে নিষ্প্রাণ? এই তো তোমার তোমার তো চোখের পলক পড়ে। তুমি তো রেসপন্স করো আমাকে। আমি কাউকে বিশ্বাস করাতে পারি না। তাহলে তুমি নিশ্চয়ই দেখেছো কে ছিল। তুমি কথা বলছো না কেন? একটা মেয়ে তোমার পায়ে আবির দিয়ে প্রণাম করলো, অনেকটা তোমার মতো হাইট। আমি আপ্রাণ চেষ্টা করছি খুঁজে বের করা। আমি তাকে খুঁজে বের করবই। সে তোমাকে প্রণাম করতে এলো কেন? সে আমাকেই বা প্রণাম করতে এলো কেন? পরিবারের তো এতগুলো লোক ছিল, তুই আর কারোর কাছে তো গেল না। জগদ্ধাত্রী, সে মিথ্যা কথা বলেছে। ডক্টর শ্রীমতী সেনের বাড়ি থেকে দোলে তত্ত্ব এসেছে বলে এই বাড়িতে ঢুকেছে। কি উদ্দেশ্যে? কই, তার তো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এটা পরিষ্কার আমার কাছে। সে শুধু প্রণাম করতে এসেছিল, তোমার পায়ে আবির দিতে এসেছিল, তোমার সাথে দোল খেলতে এসেছিল, আমার সাথে দোল খেলতে এসেছিল। তুমি কি তাকে দেখেছো জগদ্ধাত্রী? ক্যান ইউ হিয়ার মি জগদ্ধাত্রী? কেউ জগদ্ধাত্রী, বলো না, তুমি কি তাকে দেখেছো? বলো না, দেখেছো? বলো না, কে ছিল সে? তার মানে তুমি তাকে চেনো, জানো, নাকি জলটা নিচকি পড়লো? বুঝতে পারলাম না। কি হলো? আমার বিশ্বাস করতে ইচ্ছা করছে তুমি বুঝতে পেরেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।